সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল। যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে আমরা সবাই সুস্থ থাকব এবং আমাদের জীবন অনেক প্রাণবন্ত সুন্দর হবে। আসুন এই স্বাস্থ্যকে সুরক্ষা এবং নিরাপদ করার জন্য আমাদের সবচেয়ে বেশি দরকার হচ্ছে খাদ্য এবং জীবনযাপন। আসুন আমরা এমন কিছু খাবার সম্পর্কে জেনে নেই যে খাবারগুলো খেলে আমাদের পেট অত্যন্ত ভালো থাকবে এবং পেট ফাঁপা বা পেটে গ্যাস কম হবে। আপনারা জানেন যে প্রাকৃতিকভাবেই খাদ্য গ্রহণের মাধ্যমে প্রাচীনকালের মানুষজন পেটকে ঠান্ডা এবং সুস্থ রাখত। চলুন না আমরা জেনে নেই এমন কিছু খাবার যে খাবার খেলে আমাদের পেট ফাঁপা কমে যাবে। ১ নম্বর হচ্ছে আদা। আপনারা জানেন আদা হচ্ছে প্রাকৃতিকভাবে অ্যান্টিবায়োটিক। কেউ যদি নিয়মিত আদা চা অথবা ১ কোয়া পরিমাণ আদা যদি রস করে দুপুরে অথবা রাত্রে খাবারের পরে খায় তাহলে তার গ্যাস এবং পেট ফাঁপা কমে যাবে। ২ হচ্ছে পুদিনা পাতা। আপনারা জানেন যে পুদিনা পাতার ভিতরে অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত এবং এটি পেটের জন্য খুবই উপকারী। ৩ হচ্ছে দই। আপনারা জানেন যে দই এমন একটি খাবার প্রোবায়োটিক। প্রোবায়োটিক খাবারটা কি? যে খাবার খেলে পেটের ভিতরে ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করে। কোন ধরনের ব্যাকটেরিয়া? উপকারী ব্যাকটেরিয়া। খাদ্য হজম এবং পচনের জন্য সহায়ক। এর ফলে আমাদের লিভারটা সুরক্ষা থাকে, পেটের গ্যাস কমতে থাকবে। চতুর্থ হচ্ছে পেঁপে। পেঁপে খেলেও আমাদের গ্যাস এবং পেট ফাঁপা কমবে, কারণ পেঁপেকে আমরা পাকা অবস্থায় খেতে পারি, রান্না করেও খেতে পারি। এরপর হচ্ছে মৌরি। এই মৌরি যদি আমরা খাবার পরে খাই তাহলে আমাদের পেটের অস্বস্তি বোধ, পেট ফাঁপা কমে যাবে। এরপরে হচ্ছে আনারস। আনারস খেলেও আমাদের পেট ফাঁপা কমে যাবে। তারপরে হচ্ছে কলা। জানেন যে আপনার কলা পেটে যদি আমাদের প্রচুর পরিমাণ যদি গ্যাস হয়, যদি পায়খানা হয়, ওষুধ খেয়ে কন্ট্রোল হচ্ছে না, আমরা কাঁচকলা খেতে পারি এবং পাকা কলা খেলেও আমাদের এটা এই পেট ফাঁপা কমবে, পেটের উপকারিতা হবে। কারণ কলাতে থাকে প্রচুর পরিমাণ পটাশিয়াম, আর এই পটাশিয়াম আমাদের শরীরকে প্রচুর এনার্জেটিক করে রাখে। এই জন্য আমরা কলা নিয়মিত খাবো। এরপরে হচ্ছে আমাদের ওটস। ওটস বর্তমান সময়ের ভিতরে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ খাবার। এটা খাইলে আপনার পেটের গ্যাস কমবে। পাশাপাশি হচ্ছে ওটসের ভিতরে আপনার ফাইবারযুক্ত খাবার। এখানে শর্করা বা সুগার কম থাকে। ডায়াবেটিস রোগীরা ওটস বেশি মাত্রায় খেতে পারেন বা নিয়মিত খেতে পারেন, তাহলে তাদের উপকার হবে। তারপরে হচ্ছে আপনার দুন্দুল। এই দুন্দুল যদি খান তাহলে পেট ভালো থাকবে। আরেকটি খাবার হচ্ছে আমরা প্রতিদিন গ্রহণ করে থাকি, তা হচ্ছে ভাত। ভাত আমরা অল্প পরিমাণ খাবো। যখন একজন রোগী কেউ কোনো কিছু খেতে পারছে না, তখন ভাতকে নরম করে জাউ করে আমরা খেয়ে থাকি। সুপ্রিয় ভাই বোনেরা, আমরা যদি সুস্থ থাকি তাহলে আমাদের পরিবার ভালো থাকবে, সমাজ ভালো থাকবে, রাষ্ট্র ভালো থাকবে। আমরা অসুস্থ হাত থেকে নিজেদেরকে রক্ষা করব, আমাদের পরিবারকে নিরাপদে রাখব। আসুন আমরা সবাই খাদ্যকে মেডিসিন হিসেবে গ্রহণ করে আমাদের সুস্থ জীবনযাপন করি। আগামী দিনে আরেকটি ভিডিওতে আবার আপনাদের সাথে হাজির হব সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।